আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুসিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটলি বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর দ্বিতীয় অধ্যায় রয়্যালিটি পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। পয়েন্ট নম্বর 3, সাবলিজ বেসিস। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটে 3টি পক্ষ থাকে। প্রথম পক্ষ হলো ল্যান্ডলর্ড, দ্বিতীয় পক্ষ হলো লিজি এবং তৃতীয় পক্ষ হলো সাবলিজি। এই ফরম্যাটে আমাদের সর্বোচ্চ 7টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট, অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেবেল। এই অংশটি ল্যান্ডলর্ডের সাথে লিজের যে চুক্তিটা থাকবে সেই চুক্তি অনুযায়ী রয়্যালিটি পেবেল অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 2, অ্যানালাইসিস অফ রয়্যালিটি রিসিভেবল। এখানে আমাদের লিজের সাথে সাবলিজের যে চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী রয়্যালিটি রিসিভেবল তৈরি করতে হবে। নাম্বার 3, জার্নাল এন্ট্রি জাবেদা করতে হবে। নাম্বার 4, রয়্যালিটি অ্যাকাউন্ট খতিয়ান করতে হবে। নাম্বার 5, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট ল্যান্ডলর্ড খতিয়ান করতে হবে। নাম্বার 6, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট এবং নাম্বার 7, সাবলিজ অ্যাকাউন্ট। এই মোট 7টা রিকোয়ারমেন্ট সর্বোচ্চ হবে। তো আসুন আমরা প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 দেখে আসি। এই অঙ্কটি 2014 সালে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অঙ্কটি বলা আছে এক্স লিমিটেড ওপেন 1 জানুয়ারি 2010 ফ্রম ওয়াই লিমিটেড। ওয়াই লিমিটেডের কাছ থেকে এক্স লিমিটেড চুক্তিবদ্ধভাবে লিজ নিয়ে আসে। এ লিজ অফ সাম কয়লা বেয়ারিং ল্যান্ড। এটা কয়লা ফিল্ড ল্যান্ড, কয়লা খনি লিজ নিয়ে আসে এক্স ওয়াইয়ের কাছ থেকে। তাহলে এখানে ল্যান্ডলর্ড হলো ওয়াই আর লিজি হলো এক্স। দ্য টার্ম বিং এ রয়্যালিটি অফ 7.5 এ টোন অফ কয়লা রাইস সাবজেক্ট টু এ মিনিমাম রেন্ট অফ টাকা 50,000 পার এনাম উইথ এ রাইট অফ রিকুপ অফ শর্ট ওয়ার্কিং ওভার দ্য ফার্স্ট 4 ইয়ার্স অফ দ্য লিজ। বলছে যে এখানে আমাদের টোন প্রতি রয়্যালিটি দিতে হবে ল্যান্ডলর্ডকে 7 টাকা 50 পয়সা, 7.5 টাকা করে প্রতি টোন যদি কখনো শর্ট হয়। আর তার জন্য মিনিমাম বলে দিচ্ছে যে মিনিমাম দিতে হবে প্রতি বছরে 50,000 টাকা। আর 50,000 টাকার কম যদি কখনো রয়্যালিটি হয় তাহলে লিজি ল্যান্ডলর্ডকে 50,000 টাকায় দিবে। আর যে শর্ট ওয়ার্কিংটা থাকবে এই ঘাটতিটা পূরণ করার জন্য ল্যান্ডলর্ডের পক্ষ থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে লিজির যে ফার্স্ট 4 ইয়ার প্রথম 4 বছরের মধ্যে শর্ট ওয়ার্কিংটা পূরণ করতে পারবে। তবে মিনিমাম 50,000 টাকা তাকে প্রতি বছরে দেওয়াই লাগবে। দ্বিতীয় সেন্টেন্স বলা হচ্ছে এক্স লিমিটেড গ্রান্টেড এ সাবলিজ অফ পার্ট অফ দ্য ল্যান্ড টু জেড লিমিটেড। এক্স লিমিটেড কী করলো, এই কয়লা ফিল্ডের একটা অংশ জেডের সাথে কন্ট্যাক্ট করে তাকে লিজ দিয়ে দিল অন এ রয়্যালিটি অফ 11.5 11.5 টাকা এ টোন মার্জিন ইন্টু মিনিমাম রেন্ট অফ টাকা 25,000। জেডের সাথে কন্ট্যাক্ট করলো লিজি এক্স যে মিনিমাম তাকে 25,000 টাকা দিতেই হবে আর টোন প্রতি হিসাব করতে হবে 11.5 টাকা করে। যদি কম পড়ে কখনো কোনো বছরে যদি শর্ট হয় সেই শর্টের জন্য আবার বলছে যে পার অ্যানাম উইথ এ রাইট অফ রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য 2 ইয়ার্স ফলোয়িং দ্য শর্ট ওয়ার্কিং। যদি কখনো শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয় তাহলে তার পরবর্তী 2 বছর পর্যন্ত সময় দেওয়া হবে, অর্থাৎ চলতি বছর সহ 3 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, মিটাই দিতে হবে, রিকুপ করতে হবে। দ্য আউটপুট ফর দ্য ফার্স্ট 5 ইয়ার্স ওয়ার অ্যাজ ফলো। প্রথম 5 বছরের উৎপাদন নিচে দেওয়া হলো। শুরু হয়েছিল 2010 সাল থেকে 10, 11, 12, 13, 14 সাল পর্যন্ত 5 বছর। এক্স উত্তোলন করেছিল টোন পদে এখানে 10 সালে 1800 টন, 11 সালে 3900, তারপরে 49, তারপরে 5200 এবং তারপরে 3900 টন উৎপাদন করেছে এক্স। তাহলে লিজি এখানে উত্তোলন করেছে এটা আমাদের হিসাব হবে। পাশাপাশি সাবলিজ কেমন উত্তোলন করেছে, প্রথম বছরে সাবলিজ 1200 উৎপাদন করেছে, তারপরে 1500, 2200, 3100 এবং 3600। ইনফরমেশনটা দেওয়া হলো একসাথে, লিজ এবং সাবলিজের প্রোডাকশন আউটপুটের পরিমাণ দেওয়া হলো। রিকোয়ারমেন্টে চাওয়া হচ্ছে শো দ্য রয়্যালিটি অ্যাকাউন্ট, শুধুমাত্র রয়্যালিটি খতিয়ান দেখাতে হবে অ্যান্ড শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট দেখাতে হবে ইন দ্য বুকস অফ দ্য এক্স লিমিটেড। শুধুমাত্র এক্স লিমিটেডের বইতে রয়্যালিটি অ্যাকাউন্ট আর শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট দেখাতে হবে। এখন এর জন্য আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে 2টা। প্রথমে ল্যান্ডলর্ডের সাথে যে চুক্তিবদ্ধ আছে সেটার জন্য প্রথমটা করতে হবে, আর দ্বিতীয়টা লিজের সাথে সাবলিজে যে কন্ট্যাক্ট হয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে অ্যানালাইসিস
দুইটা ওয়ার্কিং করে নিতে হবে। তারপরে আমাদের দুইটা খতিয়ান, এটা হচ্ছে রয়্যালিটি খতিয়ান আর এটা হচ্ছে শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান। পাশাপাশি আমরা অন্য অন্য খতিয়ানগুলো একটু শিখে নিব, কারণ আমাদের সাবলিজিতে যে 7টা রিকোয়ারমেন্ট করা লাগে সেগুলো একটু আমরা শেখার জন্য করবো ইনশাল্লাহ। তো আসুন প্রথমে আমরা অ্যানালাইসিসটা দেখি। অ্যানালাইসিস অফ দ্য রয়্যালিটি পেবেল। ল্যান্ডলর্ডের সাথে লিজের যে চুক্তিটা ছিল সেখানে দেখুন, ল্যান্ডলর্ডের জমি থেকে যখন উত্তোলন করা হচ্ছে, লিজি উত্তোলন করছে 1800, কিন্তু সাবলিজি উত্তোলন করছে একই জমির থেকে আরেকটা অংশে উত্তোলন করছে 1200। তাহলে আলটিমেটলি কিন্তু উৎপাদন হচ্ছে 10 সালে দুইটা মিলে 1800 আর 1200 মিলে 3000। যখন আমরা ল্যান্ডলর্ডকে হিসাব দিব লিজের পক্ষ থেকে, তখন কিন্তু এই 3000ই দেখাতে হবে, মানে দুটো মিলে একসাথে যোগ করে দেখাতে হবে। তো আসুন আমরা একটা ছক তৈরি করি। এই ছকের ভিতরে প্রথম লিখতে ইয়ার, তারপরে আউটপুট, রেট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রয়্যালিটি। এরপরে শর্ট ওয়ার্কিংয়ের 4টা কলাম থাকে। এই 4টার ভিতরে কী কী থাকে? শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড, শর্ট ওয়ার্কিং রিকুপ, শর্ট ওয়ার্কিং ল্যাপস এবং শর্ট ওয়ার্কিংয়ের ব্যালেন্স। আর লাস্টে পেমেন্ট করতে হয়, কত টাকা পেমেন্ট করতে হয় এটা লিখে দিতে হবে। ক্লিয়ার? এই ছক সম্পর্কে আমরা ইতিপূর্বে যে 4টা ক্লাস শিখেছি সেখানে অবশ্যই এগুলো দেখা হয়েছে, সব একই রকম ছক। তো আসুন 10 সালে আউটপুট 3000 হলো কী হবে? আমি এখানে লিখে দিয়েছি 1200 এবং 1800 দুটো মিলে কিন্তু 3000। তাহলে প্রত্যেকটা এই দুইটা মিলে যোগ করে করি। তারপরে কত? 5400, 7100, 83, 8300 এবং 7500, 7500। ল্যান্ডলর্ডের সাথে আমাদের চুক্তি ছিল রেট কত? 7.5 টাকা প্রত্যেকটা। এখানে রেট হচ্ছে 7.5 টাকা টন প্রতি। 3000 গুণ 7.5 গুণ করলে হয় অ্যাকচুয়াল রয়্যালিটি 22,500। এই রয়্যালিটিটা পাবে ল্যান্ডলর্ড 22,500। তারপরেরটা 40,500, 53,250, এরপরে 62,250, এরপরে 56,250। কিন্তু মিনিমাম রয়্যালিটি দেওয়ার কথা ছিল 50,000। এই জন্য প্রত্যেকটা রোতে, প্রত্যেক ঘরে, প্রতি বছরেই একই রকম আমরা মিনিমাম দিয়ে দিলাম। এখন আসুন শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়েছে নাকি ব্যালেন্স হয়েছে এগুলো আমরা একটু দেখাবো। তো আমরা জানি মিনিমাম যেটা, এটা তো দিতেই হবে, তাই না? অ্যাকচুয়াল রয়্যালিটির সাথে দেখতে হবে যে মিনিমামটা ছোট নাকি বড়। যেটা বড় সেটাই দিতে হবে, তাই না? এখন আসুন অ্যাকচুয়াল রয়্যালিটি আছে মাত্র 22,500, কিন্তু মিনিমাম দেওয়ার কথা ছিল 50,000। এই 50,000ই দিতে হবে। তাহলে 22,500 সাথে কত যোগ করলে, কত ঘাটতি হলে এই 50,000 হয়? 27,500। আপনি ক্যালকুলেটারে 50,000 মাইনাস 22,500 লেখেন, দেখেন উত্তর চলে আসবে 27,500। এই 27,500 টাকা শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড করে আমরা 50,000 টাকা পেমেন্ট করে দিলাম। তাহলে পেমেন্ট কত হলো? 50,000। এখন শর্ট থাকলো কত? 27,500। এটা ব্যালেন্সে রেখে দিলাম। যখনই ক্রিয়েটেড হবে ব্যালেন্সে যাবে, আবার যখন রিকুভ হবে ব্যালেন্স কমতে থাকবে, এ হবে। দেখ প্রথম বছরটা বুঝতে পারলাম। এবার 11 সাল চলে আসুন। অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 40,500, কিন্তু দিতে হবে তো 50,000। তাহলে শর্টটা আছে কত? 9,500। এটাও আমাদের শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হয়েছে, সৃষ্টি হয়েছে। তাই ব্যালেন্স বৃদ্ধি পাবে। আগের যে 27,500 ছিল তার সাথে 9,500 আরও যোগ হয়ে 37,000 হয়ে গেল। ক্লিয়ার? পেমেন্ট কত? 50,000 টাকা পেমেন্ট করতেই হবে। দ্বিতীয় বছর শেষ। এবার তৃতীয় বছরে আসুন। তৃতীয় বছরে বলছে অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 53,250, মিনিমাম দিতে হবে 50,000। তাহলে মিনিমামের থেকে অ্যাকচুয়াল একটু বেশি হয়েছে। কত টাকা বেশি হয়েছে? 3,250 টাকা হাতে আছে, বেশি আছে। এখন এই টাকাটা কি করতে হবে? যদি পূর্বের কোনো শর্ট ওয়ার্কিংয়ের ব্যালেন্স থাকে ওটা পূরণ করতে হবে। তাহলে পূর্বে তো ব্যালেন্স ছিল 37,000, ওখান থেকে আমরা পূরণ করব 3,250। তাহলে ব্যালেন্সটা কমে এখন ব্যালেন্স দাঁড়াবে 33,750। কীভাবে হলো আরেকবার বলি। 37,000 থেকে 3,250 মাইনাস করেন, করলে ব্যালেন্স চলে আসবে 33,750। পেমেন্ট করতে হবে কত? এই 50,000ই কিন্তু পেমেন্ট করে দিতে হবে। 50,000 কম তো আর পেমেন্ট করা যাচ্ছে না, মিনিমাম 50,000 দিতে হবে। যাই হোক, এবার আসুন 13 সালে অ্যাকচুয়াল রয়্যালিটি কত? 62,250, মিনিমাম দিতে হবে 50,000। তাহলে এখানে আমাদের 12,250 একটা ব্যালেন্স আছে, যেটা আমরা শর্ট ওয়ার্কিং পূরণ করার ক্ষমতা রাখি 14 বছর। এখন 33,750 হচ্ছে ব্যালেন্সে, কিন্তু আমার ক্ষমতা আছে পূরণ করার মতো, রিকুপ করার মতো ক্ষমতা কত? মাত্র 12,250। এখন খেয়াল করুন যে আমাদের ব্যালেন্স কিন্তু শেষ হয়ে যাচ্ছে টাইমটা 74 বছরে এসে। এই 74 বছর পর্যন্ত যে টাইম ছিল এটা কিন্তু আমাদের বলা ছিল ফার্স্ট 4 ইয়ার্স। দেখুন এখানে বলা ছিল ফার্স্ট 4 ইয়ার্স। প্রথম 4 বছরের ভিতরে শর্ট ওয়ার্কিং পূরণ করতেই হবে, এরপরে আর সুযোগ দেওয়া হবে না।
ল্যান্ডলর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। তাহলে আজকেই তো সেই এই 13 সালে মানে 14 বছর হয়ে যাচ্ছে, ওপরে 3টে বছর পার হয়ে গেছে, আজকে 14 বছর। এরপরে আমাদের যে ব্যালেন্স থাকে 33,750 থেকে 12,250 পূরণ করার পরে ব্যালেন্স থেকে যায় 21,500। এই ব্যালেন্সটা আমরা এই ব্যালেন্সে আর রাখতে পারবো না, এখানে রাখতে পারবো না। কেন? কারণ টাইম শেষ হয়ে গেছে, তাই এটা ল্যাপসের ভিতর দিতে হবে। এখন টাইম ওভার হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে, এখন আর ব্যালেন্সে রাখার ক্ষমতা আমাদের নেই। তো এটা ল্যাপস হয়ে গেল, এটা ক্ষতি হয়ে গেল। যে বছর ক্ষতি হয় ওই বছর একটা জাবেদা বেশি হয়, কারণ ইনকাম স্টেটমেন্টে এই ক্ষতিটা দেখাতে হবে। যাই হোক, তাহলে আমরা 13 সাল কমপ্লিট করে ফেললাম, পেমেন্ট করলাম 50,000। এখন শর্ট ওয়ার্কিংয়ের ব্যালেন্স তো নীল হয়ে গেল। 14 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছিল 56,250 আর মিনিমাম হচ্ছে 50,000। তো মিনিমামের থেকে বেশি 6,250 টাকা রিকুপ করার ক্ষমতা আছে, বাট আমরা রিকুপ করবে কি? এখানে শর্ট ওয়ার্কিংয়ের তো আর কোনো ব্যালেন্স নেই, ব্যালেন্স না থাকলে আর রিকুপ করার কোনো সুযোগ নেই, এটা পুরোটাই দিয়ে দিতে হবে 56,250, বাস লাস্ট ইয়ারে দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এরপরে যদি না বুঝতে পারে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সেখানে বোঝাই দেবো। এরপরে আসুন অ্যানালাইসিস রয়্যালিটি রিসিভেবল। সাবলিজের সাথে আমাদের লিজের যে কন্ট্রাক্টটা ছিল 7.5 টাকার জায়গায় 11.5 টাকা, ওইটাই আমরা এখন একটা হিসাব করে দেখাই। ওই একই ছক 10 সাল, 11 সাল, 12 সাল, 13 সাল, 14 সাল, আউটপুট, রেট, অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রয়্যালিটি, এইসব একই জিনিস লিখলাম। এখন মিনিমামের কথাটা বলবো। মিনিমাম কিন্তু সাবলিজের সাথে কন্ট্রাক্ট ছিল 25,000 টাকা, এই জন্য প্রতি বছরেই 25,000 লিখলাম। আচ্ছা, আউটপুটগুলো শুধুমাত্র সাবলিজের যে আউটপুট এটা দেখাতে হবে 1200, 1500, 2200, 3100 এবং 3600। রেট তো সাবলিজের সাথে কন্ট্রাক্ট ছিল 11 টাকা 50 পয়সা। আচ্ছা, আর সাবলিজের সাথে আমাদের হিসাবে শর্ট ওয়ার্কিং একটা কন্ট্রাক্ট ছিল, যে শর্ট ওয়ার্কিংটা ডিউরিং ফলোয়িং 2 ইয়ার্স, মানে পরবর্তী 2 বছর, তা 3য় বছরে যে আমাদের ল্যাপস হয়ে যাবে, এটাও কন্ট্রাক্ট ছিল। সেটা তো আমরা এখানে দেখেছি, আর একবার ওটা দেখতে পারি যে রিকুপ অফ দ্য শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য 2 ইয়ার্স, মানে ফলোয়িং দ্য শর্ট ওয়ার্কিং, যে বছরে শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 2 বছর, মানে ওই বছর সহ 3য় বছর পর্যন্ত আমাদের সময় থাকবে। ক্লিয়ার? আর মিনিমাম তো আমরা দেখেছি 25,000 টাকাই, বাস। ওকে, রেটটা দেখলাম 11 টাকা 50 পয়সা, আউটপুট দেখলাম 1200, 1500, 2200, 3100 এবং 3600। তো আসুন আমরা এটা বসাই, সবাই এখানে বসিয়ে দিলাম, রেটটা বসাই, অ্যাকচুয়াল গুণ করে দিলাম। 1200 গুণন 11 টাকা 50 পয়সা, এতে আসে 13,800 টাকা। 1500 গুণন 11 টাকা 50 পয়সা, এতে 17,250 টাকা। 2200 গুণন 11 টাকা 50 পয়সা, এতে আসে 25,300 টাকা। আর 3100 গুণন 11 টাকা 50 পয়সা, এতে আসে 35,650 টাকা। 3600 গুণন 11 টাকা 50 পয়সা, এতে আসে 41,400 টাকা। অ্যাকচুয়াল রয়্যালিটি তো ক্লিয়ার। এখন মিনিমামের সাথে তুলনা করতে হবে। আর এই শর্ট ওয়ার্কিংয়ের ব্যাপারে তো আবার একবার বলি, শর্ট ওয়ার্কিং যদি কখনো ক্রিয়েটেড হয় তাহলে ক্রিয়েটেড ঘরে সৃষ্টি হলে, আর এটা সরাসরি ব্যালেন্সে চলে যায়। আর যদি কখনো রিকুভ হয় তাহলে রিকুভের ঘরে, আর যদি সময় পার হয়ে যায় তাহলে সেখানে ল্যাপসের ঘরে। ক্লিয়ার? তো অ্যানালাইসিসটা আরেকবার একটু আমরা শুরু করি। এখান থেকে খেয়াল করুন যে প্রথম বছরে মিনিমাম 25,000 টাকা দেওয়ার কথা, কিন্তু আমাদের রয়্যালিটি অ্যাকচুয়ালি হয়েছিল সেখানে 13,800 টাকা সাবলিজের। তাহলে এই সাবলিজের এখন শর্ট সৃষ্টি হয়েছে কত? ক্রিয়েট হয়েছে 11,200। 13,800 সাথে 11,200 যোগ করলে 25,000 হয়। তাহলে পেমেন্ট কত? 25,000। এই পেমেন্টটা কাদের করবে? এটা লিজিকে দিয়ে দেবে, এক্সকে দিয়ে দেবে জেড। যাই হোক, আমরা অ্যানালাইসিসটা ক্লিয়ার করি। আবার এখানে দ্বিতীয় বছরে 17,250, কিন্তু 25,000 টাকা পূরণ করতে গেলে ঘাটতি আছে কত? 7,750 টাকা। আগের ব্যালেন্স এই ব্যালেন্সে আরও বৃদ্ধি পাইল, 18,950 হয়ে গেল। এখন পেমেন্ট করতে হবে কত? 25,000 পেমেন্ট করতে হবে। ক্লিয়ার তো? তৃতীয় বছরে চলে যান, অ্যাকচুয়াল রয়্যালিটি কত? 25,300, কিন্তু মিনিমাম দিতে হবে 25,000। তাহলে 300 টাকা আমাদের হাতে থেকে যাচ্ছে, যেটা পূরণ করতে পারবো, তাই না? তো পূরণ করার জন্য রিকুবের ঘরে 300 টাকা দিলাম। এখন আমাদের এখানে ঘটনা এসে যে তৃতীয় বছরটা আজকে পূর্ণ হয়ে আছে, তাই না? পূর্ণ হয়ে আছে 3 বছর। তো 3 বছর পরে বলেছিল যে আর সুযোগ থাকবে না, যে বছরে সৃষ্টি হবে ওই বছর থেকে হিসাব করতে হবে। এখন সৃষ্টি হয়েছে 11,200 টাকা 10 সালে, এটা 12 সাল পর্যন্ত আমাদের টাইম ছিল। তো 11,200 থেকে 300 টাকা যদি পূরণ করা যায়, তাহলে আর 10,900 টাকা পূরণ করতে পারতেছি না। ওই টাকাটা কিন্তু ওই ডিউরিং দ্য ইয়ার, ওই বছরের। তো 11,200 থেকে 300 বাদ দিলে কত থাকে? 10,900। এই 10,900 পূরণ করার আর কোনো সুযোগ নেই, টাইম নেই, এখন এটা ল্যাপস হয়ে যাবে। আচ্ছা, এবার আসুন, ব্যালেন্স ছিল আমাদের 18,950। ওইটা আমি হিসাব না করি, আমি যদি এইভাবে হিসাব করি যে 11,200 থেকে 300 চলে গেলে
আমাদের ল্যাপস হয়ে গেল 10,900, আর ব্যালেন্স থাকবে এই পরের বছর যেটা সৃষ্টি হয়েছিল ওটা পুরোটাই ব্যালেন্স থাকবে, কারণ ওর আর 1 বছর সময় আছে। এইটা পূরণ করার ক্ষমতা কিন্তু আরও 1 বছর আছে, কারণ এটা তো দ্বিতীয় বছরে মানে 11 সালে যদি সৃষ্টি হয়ে থাকে ওটা 13 সাল পর্যন্ত টাইম আছে, 10 সালে যেটা সৃষ্টি হয়েছিল ওটা 12 সাল পর্যন্ত টাইম ছিল। তো এইটার ব্যালেন্স আমরা রেখে দিলাম, যেহেতু ব্যালেন্সের এখনো সুযোগ আছে, পরবর্তী বছর এটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ। আর পেমেন্ট করবো কত? 25,000 টাকা। সেক্ষেত্রে দেখুন হয়তো আপনাদের এই ল্যাবস বুঝতে অসুবিধা হয়েছে, খেয়াল করুন। প্রথমত যে বছরে ক্রিয়েটেড হবে ওই টাকা তৃতীয় বছর পর্যন্ত পূরণ করার সময় থাকবে। এখন আমরা তৃতীয় বছরে যেয়ে দেখলাম পূরণ করতে পারছি আমরা মাত্র 300 টাকা। এখন 10,900 টাকা এখনো শর্ট আছে, অথচ টাইম থাকতেছে না, যে টাইমটা ওভার হয়ে যাচ্ছে, এই জন্য আমরা কী করলাম, ওভার হয়ে গেছে বলে এটা ল্যাপসে দিয়ে দিলাম। 10,300, এই 900 আর এই 300 যোগ করলে কত হয়? 11,200। তো 11,200 তো শেষ হয়ে গেল, আর ব্যালেন্স থাকলো কত? এই 7,500, এই 750, এটা ব্যালেন্স থেকে গেল। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 13 সাল, অ্যাকচুয়ালিটি 35,650, আর আমাদের দিতে হবে মিনিমাম 25,000। তাহলে তো মোটামুটি এখানে 10,650 আমাদের হাতে আছে, রিকুপ করার মতো ক্ষমতা আছে, কিন্তু ব্যালেন্স আছে মাত্র 7,750। ব্যালেন্স বেশি নেই, আমাদের হাতে ক্ষমতা একটু বেশি। যাই হোক, তাহলে এখন আমরা ওই ব্যালেন্সটা পূরণ করে দিই রিকুপের মধ্যে, 7,750 রিকুপ করে দিলাম। এখন 35,650 থেকে 7,750 বাদ দিলে পেমেন্ট করতে হবে হাতে যা থাকে এবার 27,900, এইটাই পুরোটাই পেমেন্ট করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ম্যাক্সিমাম তাহলে দিয়ে দিলাম। এবার আসুন লাস্ট বছরে অ্যাকচুয়ালিটি 41,400, মিনিমাম 25,000 যথেষ্ট হাতে ছিল আমাদের পূরণ করার মতো, কিন্তু আমাদের কোনো ব্যালেন্স নেই, আমাদের আর পূরণ করা লাগবে না, সরাসরি 41,400 এটা পুরোটাই পেইড করতে হবে। এটা ছিল সাবলিজের সাথে লিজের কন্ট্রাক্ট, সেই অ্যানালাইসিস, এই জন্য রিসিভেবল লেখা হয়েছিল। এগুলো সব আমাদের ওয়ার্কিং হলো। এবার আমাদের যে খতিয়ানটা বলেছিল যে রয়্যালিটি অ্যাকাউন্ট করতে হবে, তো রয়্যালিটি একটা খতিয়ান, এইটার সাথে আমাদের ল্যান্ডলর্ডের সম্পর্ক এক্সের বইতে। এখন রয়্যালিটি আমরা জানি প্রথমে রয়্যালিটি ডেবিট হয় জাবেদাই, আর ল্যান্ডলর্ড ক্রেডিট হয়, তাই না? তাহলে আমরা যদি এখানে রয়্যালিটি এক্সপেন্স লিখি, তা রয়্যালিটি এক্সপেন্সেস ল্যান্ডলর্ডের সাথে আমরা কত টাকা লেনদেন করব, প্রথম একটু জাবেদা অ্যানালাইসিসটা একটু দেখতে হবে। এইখান থেকে এই অ্যানালাইসিসগুলো একটু খেয়াল করবেন, এখান থেকে কিন্তু আসবে ব্যালেন্সগুলো। রয়্যালিটি হয়েছিল প্রথম বছরে 22,500। আমরা যখন জাবেদা করি তখন জাবেদা আমরা কি লিখি? রয়্যালিটি যতটুকু হয় ঠিক ততটুকু লিখতে হয় রয়্যালিটি ডেবিট, আর যদি শর্ট ওয়ার্কিং থাকে তাহলে শর্ট ওয়ার্কিং ডেবিট আর ল্যান্ডলর্ড ক্রেডিট, তাই না? কিন্তু রয়্যালিটির খতিয়ানে শুধু রয়্যালিটির টাকাটাই বসাতে হয়, তাই রয়্যালিটি ডেবিট হয়েছিল প্রথম বছরে 22,500, আপনারা সেটাই লিখবেন, রয়্যালিটি 22,500। এই 22,500 যে রয়্যালিটি হয়েছিল এর মধ্যে দুইজনের টাকা ছিল, ল্যান্ডলর্ডের ছিল 1,800, আর লিজের ছিল 1,800, আর সাব লিজে ছিল 1,200। তাহলে ওই 1,800-র জন্য 7 টাকা 50 পয়সা করে, এই 1,200-র জন্য 7 টাকা 50 পয়সা করে হিসাব করে দেওয়া হয়েছিল। সব মিলে একসাথে দিছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমরা এখন আসি যে সাবলিজের কাছ থেকে যেটা আসছে সেটাও তো আমাদের লিখতে হবে। খতিয়ানে আমরা এইভাবে লিখেছি যে রয়্যালিটি রিসিভেবল নামে ওই যে আমরা সাবলিজের কাছ থেকে নিয়েছিলাম 1,200 গুণন 7.5 টাকা 9,000 টাকা। আসলে কিন্তু আমরা যখন সাবলিজের কাছ থেকে হিসাব করে নিছি তখন এই 1,200-র উপরে 11 টাকা 50 পয়সা ধরেছি, যেটা আমাদের ল্যান্ডলর্ড জানে না। ল্যান্ডলর্ড জানে যে 7 টাকা 50 পয়সা করে আমাকে দেবে, এই তো এখানে আমাদের হিসাবটা ছিল 11 টাকা 50 পয়সা, কিন্তু আমরা এখানে হিসাব দেখাবো ল্যান্ডলর্ডের সাথে 7 টাকা 50 পয়সা, আর বাকিটা আমাদের একটা এক্সট্রা ইনকাম থাকবে লিজি হিসেবে। এখন আসুন, তো এখানে আমাদের হয়েছে 9,000, আর অ্যাকচুয়ালি 1,800, যেটা 1,800 হচ্ছে লিজ উৎপাদন করেছিল, ওইটা 7.5 টাকা করে গুণ করলে হয় 13,500 টাকা। ক্লিয়ার? তাহলে দুইজনের মিলে হয়েছে কত? 22,500 টাকা। তাই এখানে দুইজনের নাম লিখলাম কেন? কারণ এটা একটা রিসিভেবল থেকে আসছিল আর একটা প্রোডাকশন থেকে আসছিল, কারণ প্রোডাকশনে যখন পাঠাবো তখন তো এটাই পাঠাবো নাকি। এবার আসুন, দ্বিতীয় বছরে আমাদের রয়্যালিটি হয়েছিল 40,500, এটা একটু আমি দেখাবো এখানে, এই যে 40,500, তাহলে ল্যান্ডলর্ড নামে 40,500। এই 40,500-র মধ্যে 1,500 ছিল সাবলিজির কাছ থেকে, তার দাম হয়েছিল 11,250, আর নিজের প্রোডাকশন ছিল লিজির 29,250, সব মিলে 40,500। ক্লিয়ার? এরপরে আসুন তৃতীয় বছরে 53,250, এর মধ্যে সাবলিজির অংশ ছিল 16,500, আর
লিজের অংশ ছিল 36,750। ক্লিয়ার? এরপরে আসুন চতুর্থ বছরে রয়্যালিটি 62,500, এর মধ্যে সাবলিজি ছিল 3100, 7,750 গুণ করলে 23,250, আর লিজি ছিল 39,000, সব মিলে 62,250। পঞ্চম বছরে 56,250, এর মধ্যে ছিল সাবলিজির 27,000 আর লিজি ছিল 29,250, সব মিলে 56,250। বাস, রয়্যালিটির খতিয়ান কিন্তু হয়ে গেল। কারণ রয়্যালিটির দুইটা প্রতি বছরে দুই পাশে যায় রয়্যালিটি, একবার যায় ডেবিট, একবার যায় ক্রেডিট। তো যখন ক্রেডিট হয় তখন কিন্তু প্রোডাকশন নামে ক্রেডিট হয়। তো প্রোডাকশন নামে কিন্তু শুধু লিজির অংশটাই যাবে, এই জন্য দেখেন প্রোডাকশন লিখে দিচ্ছি কিন্তু আমরা লিজির অংশ, আর সাবলিজির অংশ কিন্তু আমরা রয়্যালিটি রিসিভিল লিখতেছি। খেয়াল করছেন? কারণ আমরা যখন প্রোডাকশন লিখবো তখন কিন্তু পুরোটাই লিখতে পারবো না, কারণ আমাদের প্রোডাকশন হয়েছে অনলি এই টাকা, আর এর মধ্যে তো সাবলিজির অংশ আছে, তাই না? তা আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীগণ। এরপরে যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আরও ইজি করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমাদের রয়্যালিটি অ্যাকাউন্ট করতে বললো, আমরা রয়্যালিটি অ্যাকাউন্ট করলাম। একটা রয়্যালিটি অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ল্যান্ডলর্ডের সাথে লিজির। এখন লিজির সাথে সাবলিজির একটা দেখাই। হ্যাঁ, সাবলিজির সাথে লিজির যে ঘটনা হয়েছিল, লিজি পাবে এটা রিসিভেবল, তো সেখানে রয়্যালিটি রিসিভেবল, রয়্যালিটি রেভিনিউ ক্রেডিট, ক্রেডিট পাশে 13,800 টাকা পাবে। আচ্ছা, এই 13,800 টাকার মধ্যে 13,800 টাকা কীভাবে আসলো যদি আমরা এটা দেখাই, যে প্রথমে 1200 উৎপাদন হয়েছিল, তাই না? তো এরকমভাবে যদি আমি লিখি 1200 গুণন 11 টাকা 50 পয়সা, তাহলে কত হবে? 1200 গুণন 11 টাকা 50 পয়সা দিলে এই টাকাটাই হবে 13,800। অবশ্যই আমি এখানে একটু খতিয়ানে দেখাতে পারি আপনাদেরকে। এই যে 13,800, ঠিক আছে না? 1211 টাকা 50 পয়সা করে। এইগুলো এখন আমরা কিন্তু দেখব, কারণ লিজির জন্য এগুলো সব এখন রিসিভেবল। তো আসুন আবারও একটু দেখাই, এইটা গুণ করি কত? 13,800। এর মধ্যে রয়্যালিটি এক্সপেন্স হিসেবে আমাদের চলে গেছিল, ল্যান্ডলর্ডকে দিয়েছিলাম কত? 9,000, কারণ এখানে 1200 গুণন 7 টাকা 50 পয়সা হিসাব হয়েছিল। আর যে বাড়তিটা আমাদের ইনকাম ছিল, এই 4800 টাকা আমাদের ইনকাম হয়েছে সাবলিজির কাছ থেকে, আমরা বেশি নিয়েছি, সেখানে আমাদের ইনকাম হয়েছে। কারণ যখন আমরা ফুল লেট ভাড়া নিয়ে টুলেটটা নেওয়ার পরে ফুল লেটের থেকে যদি সাবলেট ভাড়া দিই, তো সাবলেটের কাছে আমরা একটু বেশি টাকা আদায় করি, আর যতটুকু বেশি টাকা আদায় করি ওইটাই আমাদের ইনকাম হয়। তো সেইটাই ইনকাম হয়েছে কত টাকা? ইনকাম এস্টিমেটে চলে গেছে 4800 টাকা। বুঝতে পারছেন? প্রথম বছরে এটা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বছরে সাবলিজির কাছ থেকে আমরা পেয়েছিলাম 17,250। ওই টাকার আমরা ল্যান্ডলর্ডকে খরচ করেছিলাম, ল্যান্ডলর্ডকে দিয়েছিলাম 11,250, আর বাকি 6,000 টাকা লাভ হয়েছিল দ্বিতীয় বছরে। ঠিক আছে না? কারণ সাবলিজির কাছ থেকে আমরা 11 টাকা 50 পয়সা করে আদায় করেছি, আর আমরা ল্যান্ডলর্ডকে দিয়েছি 7 টাকা 50 পয়সা। বাড়তি যে টাকাটা আমাদের 7,11 60 টাকা করে আমাদের এটা ইনকাম হয়েছে। প্রতি বছরে এরকম ইনকাম হয়েছে। তাহলে সাবলিজির কাছ থেকে আমরা 25,300 টাকা নিলাম তৃতীয় বছরে, সেখানে আমাদের লাভ হয়েছে 8,800 টাকা। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছেন মনে হয়। এরপরে আসুন, এখানে আমাদের চতুর্থ বছরে যে লাভটা হয়েছে সেটা হয়েছে 12,400 টাকা। পঞ্চম বছরে আমরা সাবলিজের কাছ থেকে 41,000 টাকা নিয়েছিলাম, খরচ করেছিলাম 27,000, আর আমাদের লাভ হয়েছিল 14,400 টাকা। বুঝতে পারছেন আশা করি। এখন আসুন আমাদের লিজ অ্যাকাউন্ট, রয়্যালিটি অ্যাকাউন্ট শেষ, এবার শর্ট ওয়ার্কিং। আচ্ছা, শর্ট ওয়ার্কিং আমাদের সাথে লিজের সাথে ল্যান্ডলর্ডের যে ঘটনা হয়েছিল, সেটা লিজের বইতে তো আমরা ওগুলো করতেছি, তাহলে ল্যান্ডলর্ডের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, শর্ট ওয়ার্কিং প্রথম বছরেই 27,500 টাকা ছিল। এটা কোথায় ছিল আমরা একটু দেখে আসি। চলুন আমরা অ্যানালাইসিস প্রথমটাই চলে যাই। প্রথম অ্যানালাইসিসে এখানে দেখুন 27,000 টাকা শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়েছিল, তাই না? পরের বছরে 9,500 টাকা সৃষ্টি হয়েছিল। তারপরের বছরে 3250 টাকা রিকুভ হয়েছিল। তারপরের বছরে 12,250 টাকা রিকুভ হয়েছিল। আবার ল্যাপস হয়েছিল কিন্তু 21,500। পঞ্চম বছর পর্যন্ত শর্ট ওয়ার্কিং আর যায়নি, শর্ট ওয়ার্কিংয়ের ব্যালেন্স চতুর্থ বছরেই শেষ হয়ে গেছিল। তাহলে চতুর্থ বছর পর্যন্ত 4 বছরের খতিয়ান করলে হয়ে যাবে। চলুন আমরা শর্ট ওয়ার্কিং দেখে আসি। শর্ট ওয়ার্কিং এখানেই প্রথম বছরে 27,500, এটা ব্যালেন্স হিসেবে ছিল প্রথম বছরে। ওই ব্যালেন্স সিডি পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হয়েছে কিন্তু, ঠিক আছে না? এরপরে বছর আবার ক্রিয়েটেড হয়েছিল 9,500, তাহলে 27 আর 9 মিলে 37,000 হয়ে গেছিলো, এটা ব্যালেন্স সিডি। পরবর্তী বছরে যখন ব্যালেন্স বিডি টানলাম, তৃতীয় বছরে আমাদের কিছু টাকা রিকুভ হয়েছিল 3250 টাকা।
তাহলে শর্ট আরও থেকে গেল কত 33,750 টাকা। এই 33,750 চতুর্থ বছরে ব্যালেন্স বিডি টানলাম, টানার পরে আমাদের ওখানে রিকুভ হয়েছিল 12,250, আর রিকুভ করতে পারিনি, কিন্তু টাইম শেষ হয়ে গেছিল, এই ল্যাপস হয়ে গেছে 21,500 টাকা আমাদের ক্ষতি হয়ে গেছে। ওই বছরে আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে গেছে ক্ষতি হিসেবে, ডেবিট পাশে দেখানো হয়েছিল, তখন তো আবেদন করেছিলাম ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর শর্ট ওয়ার্কিং ক্রেডিট। ঠিক আছে না? আশা করি বুঝতে পারছেন। তো আসুন 14 বছর পর্যন্ত আমাদের শর্ট ওয়ার্কিং শেষ। এটা তো হলো ল্যান্ডলর্ডের সাথে লিজির শর্ট ওয়ার্কিং, তাই না? এবার লিজির সাথে আমরা সাবলিজির একটা শর্ট ওয়ার্কিং দেখলাম না, এটা কোথায় পাবো জানেন? দ্বিতীয় অ্যানালাইসিস। চলুন আমরা দ্বিতীয় অ্যানালাইসিসটা দেখে আসি। এই যে এখানে শর্ট ওয়ার্কিং প্রথমে হয়েছিল 11,200 ক্রিয়েটেড হয়েছিল, দ্বিতীয় বছরে 7,750 ক্রিয়েটেড হয়েছিল, তৃতীয় বছরে রিকুভ হয়েছিল 300, ওই বছরে আবার ল্যাপস হয়ে গেছিলো 10,900, কিন্তু ব্যালেন্স ছিল 7,750। ওইটা আরেক বছর ব্যালেন্স ছিল 14 বছর পর্যন্ত 7,750, পঞ্চম বছর আর যায়নি, এই পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। তাহলে রিকুপটা ল্যাপসটা হয়েছে কিন্তু তৃতীয় বছরে। চলুন এবার লাস্ট আমরা দেখে আসি শর্ট ওয়ার্কিং। এই যে শর্ট ওয়ার্কিং, শর্ট ওয়ার্কিং প্রথম বছরে ডেবিট হয়েছে এই পাশে জেডের সাথে 11,200, এই 11,200 এই পাশে নিয়ে এসে ব্যালেন্স সিটি টানলাম, এই পাশে আমরা ব্যালেন্স সিটি টানলাম, এই জন্য রিসিভেবল, এটা কিন্তু আমাদের শর্ট ওয়ার্কিং রিসিভেবল ছিল, কারণ সাবলিজ তো আমাদের রিসিভেবল, তাই না? এই ব্যালেন্স সিটিটা কিন্তু এবার এই পাশে ব্যালেন্স বিডি হচ্ছে, পরের বছর আবার ক্রেডিট হয়েছে 7,750, সব মিলে 18,950 হয়েছিল। এটা রিকুপ করতে পারলাম না, সম্পূর্ণ ব্যালেন্স থেকে গেল, ব্যালেন্স সিটি টানলাম 18,950। এখন তৃতীয় বছরে যে আমরা 300 টাকা রিকুপ করেছিলাম, আর 10,900 টাকা কি হয়েছিল, ল্যাপস হয়ে গেছিল, তাই ইনকাম স্টেটমেন্ট লিখেছিলাম, ওই যে ক্ষতি পুরো মানে হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, টাইম শেষ। আর ব্যালেন্স ছিল কত 7,750, এটা ব্যালেন্স সিডি, পরের বছর আবার টানলাম ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি টেনে ওই বছরে আমাদের পূরণ হয়ে গেছে 7,700, এটা আর কোনো ল্যাপস হয়নি, এটা পূরণ করার ক্ষমতা ছিল, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শর্ট ওয়ার্কিং দুইটা করলাম, তাহলে একটা হচ্ছে ল্যান্ডলর্ডের সাথে লিজির একটা শর্ট ওয়ার্কিং করলাম, আবার ল্যান্ডলর্ডের সাথে সাবলিজির একটা শর্ট ওয়ার্কিং করলাম, বুঝতে পারছেন এবার? তো আমাদের বাড়তি কাজ কিন্তু সাবলিজের এইটাই, যখন বলেছে যে রয়্যালিটি করো তখন কিন্তু দুইটা করতে হয়েছে, ল্যান্ডলর্ডের সাথে একটা, সাবলিজের সাথে আরেকটা। আবার যখন বলা হয়েছে যে শর্ট ওয়ার্কিং করো তখনও কিন্তু দুইটা করতে হয়েছে, তাহলে সাইডটা হয়ে গেল না? আর অ্যানালাইসিস দুটো তো এমনিতে আমাদের করাই লাগছে ওয়ার্কিং হিসেবে। এবার আসুন আমরা বাড়তি হিসেবে এই দুইটা দেখাচ্ছি। ওয়াই অ্যাকাউন্ট, হ্যাঁ ওয়াই হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের সাথে লিজির যে লেনদেনটা হয়, একবার ডেবিট একবার ক্রেডিট হয় ল্যান্ডলর্ড। প্রথম জাবেদা যখন আমরা লিখি তখন রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, পরে আমরা লিখি ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট, ঠিক আছে না? তাই সেই ল্যান্ডলর্ড আছে ওয়াই। এখন আমরা ল্যান্ডলর্ডের খতিয়ান যখন করবো তখন ক্রেডিট পাশ থেকে শুরু করবো, হ্যাঁ, তাহলে রয়্যালিটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট 22,000, আবার শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট 27,500, সব মিলে ল্যান্ডলর্ড পাবে 50,000, ব্যাংকে দিয়ে দিলাম 50,000, বাস আমাদের মিটে গেল। ওই প্রথম বছর শেষ। দ্বিতীয় বছরে আবার রয়্যালিটি 40,500, শর্ট ওয়ার্কিং ছিল, সব মিলে 50,000, 50,000 টাকা দিয়ে দিলাম, প্রতি বছর তাকে 50,000 তো দেওয়াই লাগবে। তৃতীয় বছরে রয়্যালিটি হয়েছিল 53,250, কিন্তু এখানে পূরণ করে দেওয়া হয়েছিল 3,250, আর ব্যাংকে টাকা দিয়ে দিয়েছিলাম, মানে শর্ট ওয়ার্কিং হিসেবে কেটে নিয়েছিলাম এটা, আর টাকা দিচ্ছিলাম ব্যাংকে 50,000, মিটে গেল। ল্যান্ডলর্ডের খতিয়ান সুবিধা বেশি, প্রতি বছরে মিটে যায়, কোনো ব্যালেন্স থাকে না। আচ্ছা, তারপরে চতুর্থ বছরে যখন 62,250 হলো, সেখান থেকে আমাদের ক্ষতিপূরণ করা হলো 12,250, আর ব্যাংকে টাকা দিয়ে দিলাম 50,000, বাস মিটে গেল। পঞ্চম বছরে 56,250, এখানে কোনো ক্ষতিপূরণ কিছু দেওয়া লাগেনি, সরাসরি 56,250 ব্যাংকে টাকা দিয়ে দিলাম, চেক দিয়ে দিলাম, নিয়ে চলে গেল, ক্লিয়ার? বাস ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট শেষ। এটা আমাদের চাইনি, আমরা কিন্তু বাড়তি হিসেবে করেছি। এখন ল্যান্ডলর্ড যখন করলাম, তাহলে ল্যান্ডলর্ড আমাদের সাথে এখানে একটা জেডের একটা সাবলিজির একটা খতিয়ানও আমরা করে ফেলি, সাবলিজির কাছে আমরা পাবো। তাহলে সাবলিজির নাম ছিল জেড, তাহলে জেড ডেবিট, রয়্যালিটি রিভিনিউ বা রিসিভেবল, রয়্যালিটি রিসিভেবল ক্রেডিট, আর রয়্যালিটি শর্ট ওয়ার্কিং বা রয়্যালিটি সাসপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট, তাই না? তো এখন জেডের যদি আমি খতিয়ান করি, জেডের কাছে আমি পাবো, তার জেড হিসাব ডেবিট, তার ডেবিট পাশে রয়্যালিটি রিসিভেবল আর রয়্যালিটি সাসপেন্ড লিখেছি, লিখে ওর কাছে পাবো কত টাকা, প্রথম বছরে 25,000 টাকা, কারণ তার সাথে কথা ছিল যে মিনিমাম 25,000 টাকা দিতেই হবে, তো আমরা 25,000 টাকা তার কাছ থেকে নিচ্ছি। এখন ব্যাংকে টাকা আদায় করে নিলাম, যদিও সেখানে শর্ট হয়েছিল, সুযোগ দিছি আমরা, তো ব্যাংকে কত টাকা পেলাম,
এই জাবেদাটা কিন্তু লিজের বই হিসেবে, লিজের বইতে জাবেদা হবে কি জানেন, ব্যাংক ডেবিট আর জেড ক্রেডিট, এই জন্য জেডের ক্রেডিট পাশে ব্যাংক লেখা হয়েছে। ক্লিয়ার? দ্বিতীয় বছরে আমরা জেডের কাছে পাচ্ছি কত, 17,250, হ্যাঁ শর্ট থাকছে 7,750, সব মিলে 25,000 টাকা দ্বিতীয় বছরে আমাদেরকে দিয়ে দিচ্ছে ব্যাংকের মাধ্যমে। তাহলে এই ব্যাংক ডেবিট আর জেড ক্রেডিট। ওকে, তৃতীয় বছরে আমরা 25,300 টাকা পাবো, সেখান থেকে সে কেটে নিচ্ছে 300 আর আমাকে দিচ্ছে ব্যাংকে কত, 25,000, কারণ শর্ট ওয়ার্কিং রিকুভ হয়েছে। চতুর্থ বছরে 35,650 টাকা পাবো, সেখান থেকে ব্যাংকে আমাদেরকে দিচ্ছে 7,900 আর ওই 7,750 ব্যালেন্স হিসেবে শর্ট ওয়ার্কিং ছিল সেটা কেটে নিল। তাহলে আমাদের জাবেদা আসলো কি, ব্যাংক ডেবিট, লিজের বইতে কিন্তু ব্যাংক ডেবিট আর সাবলিজ ক্রেডিট। ওকে, সাবলিজ মানে জেড ক্রেডিট, এই জেডের ক্রেডিট পাশে গেছে। পঞ্চম বছরে আমরা তাদের কাছে পাবো 41,400, এটা আমাদের সরাসরি দিয়ে দিয়েছে, আর কোনো শর্টের কোনো ঝামেলা নেই। তাহলে ব্যাংক ডেবিট 41,400 আর সাবলিজ জেড ক্রেডিট 41,400। আশা করি বুঝতে পারছেন। এই তো খতিয়ান। তাহলে এখানে 2টা করলাম আর এই 6টা করলাম, 8টা করে ফেললাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সাবলিজ সম্পর্কে মনে হয় আর কোনো সমস্যা থাকলো না। সেক্ষেত্রে দেখুন সাবলিজের অঙ্ক সব এরকমই দিলে এরকমই দেবে। এখান থেকে আমাদের মাত্র কিন্তু 2টা করতে বলেছিল, শুধু রয়্যালিটি অ্যাকাউন্ট আর শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট করতে বলেছিল, জাবেদা করতে বলেনি। জাবেদা করতে বললে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার বই থেকে আপনারা এগুলো করে ফেলেন। আর যাদের কাছে এখনও পর্যন্ত আমার বইটা পৌঁছায়নি, তারা ভালো ফলাফলের জন্য আমার বইটা সংগ্রহ করুন। আপনার কাছে যে বই থাকুক না কেন, অনেক সময় ভালো রেজাল্ট করার জন্য একের অধিক রাইটারের বই কিনতে হয়। তো যেটা ভালো লাগে সেটাই আপনার কিন্তু উপকারে আসবে, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। পরীক্ষার 2 দিন আগেও যদি আপনি খোঁজ পান, তারপরেও আপনি নেন, ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। কাঙ্ক্ষিত লোকে পৌঁছানোর জন্য একটা ভালো বই যথেষ্ট, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। একটা ভালো বই যখন সাজানো থাকে তখন যে কোনো টপিকস, জটিল জিনিস সহজ হয়ে যায়। তাই অনুরোধ করব, আমার লেখা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো বই আছে সব আমার লেখা বই আছে, সুন্দরভাবে ফরম্যাট আকারে দেওয়া। থিওরিটিক্যাল বিষয়গুলো অনেক সহজভাবে আমি দিয়েছি, কারণ সাধারণত দেখা যায় অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা থিওরি পড়ে মুখস্থ করতে পারে না। তা থিওরি অনেক সময় পড়াই লাগে। আমি সেই জন্য তাদের কথা মাথায় রেখে থিওরিগুলো ফরম্যাট আকারে খুব সহজ ভাষায় লিখে দিয়েছি, যাতে একবার পড়লে আপনি সহজে লিখতে পারেন, মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ। সেক্ষেত্রে দেখুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। বই নেওয়ার জন্য সরাসরি অনলাইনে নিলে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন অফিস থেকে, আমরা পাইকারি দামে অল্প দামে দিতে পারবো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর যদি আপনাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার টাইম লাইনে রাখুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পারলে ক্লাসগুলো শেয়ার করে গ্রুপ পেজেও দিয়ে দিবেন, অনেকের উপকার হবে এই ক্লাসগুলো পাইলে। অনেকের অনুরোধে আমি আজকে সাবলিজের ক্লাসটা নিলাম, আমি সময় পাচ্ছিলাম না, অনেকেই আমাকে অনুরোধ করছে বারবার যে স্যার সাবলিজি ক্লাসটা একটু দেন কষ্ট করে, তো এই জন্য আমি আবার তৈরি করলাম। তো আজকে এই পর্যন্ত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।